দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের একটা একটা লাল রঙের রাস্তার ধারে না? ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! ঠিক কথা, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ, ঠিক কথা, আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায় বই কি, কিন্তু সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয় সেখানে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও সেখানে যাইনি। কবিরাজ যেদিন আমায় বাইরে বেরোতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি, খুব নিয়ে যাব। আমায় তোমার মতো ওইরকম দই বেচতে শিখিয়ে দিও, ওইরকম বাঘ কাঁধে নিয়ে, ওইরকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই দই বেচতে কেন যাবে বাবা? তুমি এত এত বুদ্ধি করে মস্ত বড় পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গয়লা পাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই দই ভালো দই। আমায় সুরটা শিখিয়ে দাও না। হ্যাঁ বড় কপাল, এই সুর কি শেখবার সুর? না না, ও সুর শুনতে আমার খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। পয়সার কথা বলো না, তুমি আমার একটু দই খেলে আমি কত খুশি হব। দইওয়ালা, তোমার কি অনেক দেরি হয়ে গেল? না না, কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, আজ আমি তোমার কাছ থেকে শিখে নিব। আজ তাহলে আসি বাবা, ভালো থেকো। শ্যামলী নদীর ধারে গয়লাদের বাড়ির দই, তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধ্যা বেলায় মেয়েরা দই পাতে।